জানেন যে যে বৈঠকগুলো চলছে মূলত এর মধ্যেই কিন্তু বিএনপির সাথে বৈঠক শেষ হয়েছে এবং তারপর বিএনপির যে প্রতিক্রিয়া বা তাৎক্ষণিক যে বক্তব্য সেটি কিন্তু আমরা জানলাম। অর্থাৎ ডিসেম্বরের মধ্যে নির্বাচনী রোডম্যাপ যেটি সেটি তারা ঘোষণার আশা করছেন এবং প্রত্যাশা করছেন এবং পাশাপাশি আরও বেশ কিছু দাবি কিন্তু উত্থাপন করা হয়েছে বা তাদের যে দৃষ্টিভঙ্গি সেটি তুলে ধরা হয়েছে। এবং এর একটি বড় বিষয় এখানে এসেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে যদি নির্ধারিত সময় বা দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেওয়া না হয়। তবে বিএনপি থেকে আশ্বস্ত করা হয়েছে তারা এই সরকারকে সহযোগিতা করতে চায় এবং করে আসছে। সুতরাং সরকার সংস্কার এবং নির্বাচন এই দুটি বিষয়ে একসাথে আগাতে পারে এবং সংস্কারের জন্য আসলে নির্বাচন নিয়ে বসে থাকা বা বিলম্ব করা এটির কোনো অর্থ বিএনপি দেখছে না। এর পাশাপাশি কিন্তু আপনি জানেন যে জামায়াত ইসলামের সাথেও যে বৈঠক সেটিও কিন্তু এরই মধ্যে প্রায় শেষ পর্যায়ে এবং সেই বৈঠকটিও কিন্তু শুরু হয়েছে প্রায় আরও 20 থেকে 25 মিনিট আগে। তো সব মিলিয়ে আসলে এরপরে এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টির 4 সদস্যের একটি দল আছে, তাদের সাথে বৈঠক রয়েছে। অর্থাৎ এই রাজনৈতিক যে তিনটি দল এখানে এসেছে তারা আসলে তাদের জায়গা থেকে সরকারকে কি আশ্বস্ত করতে চান, এই রাষ্ট্র পরিচালনার জন্য কতটুকু সহযোগিতা এই সরকারকে তারা করতে চান, সেই বিষয়গুলো কিন্তু আবার খোলামেলা এখানে আলোচনা হবে। এবং পাশাপাশি সামনে যে নির্বাচন সেই নির্বাচন আসলে নির্বাচন নিয়ে কী ভাবছে এই তিনটি দল এবং সরকার আসলে কী ভাবছে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে। যদিও সরকারের পক্ষ থেকে কিন্তু এর আগে থেকে বারবার বলে আসছে অন্তর্বর্তী সরকার যে ডিসেম্বর থেকে পরবর্তী জুনের মধ্যে এই সময়ের মধ্যে তারা জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করতে চান। তবে বিএনপি কিন্তু বারবার তারও আগে নির্বাচনের দাবি জানিয়ে আসছে। নিশ্চয়ই জামায়াত ইসলামী বের হলে তাদের যে মুখপাত্র আছেন তার বক্তব্য আমরা জানতে পারলে সেখানে আমরা বুঝতে পারবো যে সরকারের কাছে তারা কি বক্তব্য রেখেছেন বা কি দাবি জানিয়েছেন বা কি বলেছেন তারা। এবং পাশাপাশি এনসিপির প্রতিনিধি দল যারা আছেন তারাও বের হয়ে এসে গণমাধ্যমের সাথে কথা বললে তখন তাদের এই বৈঠকে কি হলো তাদের সাথে আলোচনা সেই বিষয় সম্পর্কে কিছুটা জানা যাবে। তো আমরা এখানে রয়েছি, নিশ্চয়ই এর পরের খবরে হয়তো এই সকল তথ্যগুলো জানাতে পারবো দর্শকদের। তো শুরু এই ছিল। ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য।